আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, ফোনে চ্যাট করার জন্য আমরা কোনো না কোনো কিবোর্ড অ্যাপস ব্যবহার করে থাকি, যেমন রেডমি কিবোর্ড অ্যাপস, জিবোর্ড কিবোর্ড অ্যাপস। আর এই দুইটি অ্যাপসের মধ্যে কোন অ্যাপসটি ব্যবহার করতে সুবিধা এবং যে কোনো ভাষায় চ্যাট করা যায়, আজ এই বিষয়টি এই ভিডিওতে আমি দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই বন্ধুরা, এখন শুরু করা যাক। বন্ধুরা, ফোনে চ্যাট করার জন্য আমরা প্রথমে যে কিবোর্ড অ্যাপটি ব্যবহার করে থাকি, এটা হলো রেডমি কিবোর্ড। এই রেডমি কিবোর্ড দিয়ে আপনি দুইভাবে চ্যাট করতে পারবেন, অথবা দুইটি ভাষা দিয়ে চ্যাট করতে পারবেন, এক ইংলিশ, দুই বাংলা। আর আপনি যদি এখানে আরেকটি সিস্টেম রয়েছে, আপনি যদি প্রবাদ রাখেন তাহলে আপনি এইভাবে চ্যাট করতে হবে। যেমন এখানে আমি ক্লিক করলাম, দেখুন এখানে সরাইয়া দেওয়া আছে, ঠিক আছে। এখন এই রেডমি কিবোর্ড অ্যাপসে যাওয়ার পরে দেখুন এখানে দেওয়া আছে জাতীয়। যদি আপনি জাতীয়তা রাখেন তাহলে আপনি এইভাবে চ্যাট করতে পারবেন। আবার দেখা যায় আপনি ইংলিশেও কিন্তু চ্যাট করতে পারবেন যে কোনো কারোর সাথে। তবে এই রেডমি কিবোর্ড অ্যাপ ছাড়া আপনি যদি মনে করেন যে না, আপনি অন্য একটি জিবোর্ড অ্যাপটি আপনি ফোনে চ্যাট করার জন্য ব্যবহার করবেন, তাহলে আপনি প্রথমে গুগল প্লে স্টোরে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে আপনি টাইপ করবেন জিবোর্ড। করার পরে এই অ্যাপটি এখানে আসবে, তখন আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এই অ্যাপটি সেটিংস করতে হবে, এর জন্য আপনার একটু সময় নেবে অ্যাপটি ইনস্টল হতে। বন্ধুরা, জিবোর্ড কিবোর্ড অ্যাপটি যখন ইনস্টল হবে তখন আপনার হোম স্ক্রিনে চলে যাবে। বন্ধুরা, জিবোর্ড কিবোর্ডের অ্যাপসের সুবিধা কি, আপনি এই অ্যাপসটি দিয়ে যে কোনো ভাষায় আপনি চ্যাট করতে পারবেন। বাংলা বলেন, হিন্দি বলেন, উর্দু বলেন, আরবি বলেন, এবং ট্রান্সলেট আকারেও চ্যাট করতে পারবেন। ট্রান্সলেট আকারে চ্যাট কি, যেমন আপনি বাংলা বললেন, ইংলিশ হয়ে অন্য কারোর কাছে এই এসএমএসটি যাবে। আর এই কিবোর্ডটি সেটিংস করতে চাইলে দেখুন জিবোর্ড কিবোর্ড অ্যাপের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এনাবেল ইন সেটিংস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আসার পর দেখুন এখানে জিবোর্ড দেওয়া আছে, এই অপশনটি আপনি অন করে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। করার পর সিলেক্ট ইনপুট মেথড, এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখুন জিবোর্ড, এখানে আপনি ক্লিক করবেন। তারপর ডানে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে কিন্তু এখন যখন আপনি কোনো মেসেজ অপশনে যাবেন, যার পরে দেখুন এইরকম দেখতে পাবেন। এরকম দেখার পর কি এখানে শুধু তখন আপনি ইংলিশে চ্যাট করতে পারবেন। এখন যদি আপনি এই কিবোর্ডটাকে বাংলা বাংলাতে যদি চ্যাট করতে চান, অথবা হিন্দিতে চ্যাট করতে চান, আরবিতে চ্যাট করতে চান, তাহলে দেখুন এখানে সেটিংস দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে অ্যাড কিবোর্ড দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে যদি বলেন যে আপনি ইংলিশের পাশাপাশি আপনি বাংলাতে চ্যাট করতে চান, অথবা হিন্দিতে চ্যাট করতে চান, আরবিতে চ্যাট করতে চান, তাহলে আপনি এখানে এইভাবে খোঁজাখুঁজি করে কিন্তু এই নামগুলো আপনি সিলেক্ট করতে পারেন। না হলে আপনি এত কিছু না করে এখানে টাইপ করবেন, যেমন বাংলা এড করবো, দেখুন বাংলাদেশ, ঠিক আছে। এখন যদি আমরা হিন্দি এড করতে চাই, হিন্দি, দেখুন এখানে হিন্দি এসে পড়েছে। তারপর ডান। তারপর যদি আপনি সৌদি আরবের আরবি টাইপিং করতে চান, এখানে আপনি লেখার পরে কিন্তু এখানে এসে পড়বে। তারপর ডানে ক্লিক করবেন। এখন যদি আপনি ব্যাক করেন, করার পরে দেখুন এখানে আসার পরে দেখুন এখানে পৃথিবী মতো একটা আইকন দিয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু বাংলা আসবে, আরবি আসলো। এখন আবার ক্লিক করলে কিন্তু বাংলা আসবে, আবার ক্লিক করলে কিন্তু ইংলিশ আসবে। এখন আপনার যেটা প্রয়োজন এখানে আনার পরে কিন্তু এই ভাষায় আপনি চ্যাট করতে পারবেন, ঠিক আছে। এখন যদি বলেন যে না, আমি এখন ট্রান্সলেট আকারে চ্যাট করতে চাই, যে বাংলা বললে ইংলিশ হয়ে যাবে, এই কাজটা আপনি করতে চাইলে দেখুন এখানে, অথবা এটা দেখুন আপনি চাইলে দেখুন এখানে ভয়েস টাইপিংও কিন্তু করতে পারবেন। যেমন রেডমি কিবোর্ডে ভয়েস টাইপিং করার পরে মুখ দিয়ে বলার পর অক্ষরগুলো উঠে, সংখ্যাগুলো উঠে, এইরকম ভাবে কিন্তু আপনি চ্যাট করতে পারবেন। এখন আপনি যদি ট্রান্সলেট আকারে চ্যাট করতে চান, বাংলা বললে ইংলিশ হয়ে যাবে, এই কাজটা আপনি করতে চাইলে আপনি কি করবেন, দেখুন এখানে এই যে চতুর্ভুজ আকারে একটা ঘর দেওয়া আছে, আইকন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে অনুবাদ করুন, এখানে আপনি চাপ দিয়ে দেবেন। তারপর এখানে আপনি এটা এনে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে একটু ব্যাক করবেন, আবার এখানে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে ট্রান্সলেট আইকন লোগো দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে ইংরেজি থাকবে,
তখন ভাষা শনাক্ত করুন, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে আপনি এখানে বাংলাদেশ দিয়ে দিবেন। এর জন্য আপনি একটু নিচে যাবেন, বাংলা। বন্ধুরা, এইভাবে সেটিংস করার পরে আপনি যদি এখন মেসেঞ্জারে চলে যান অথবা কোনো কাউকে আপনি বাংলা বলার পরে ইংলিশে আপনি পাঠাতে চান, তাহলে দেখুন ট্রান্সলেটে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে মাউথ স্পিকার আছে, মাউথ স্পিকার আপনি ক্লিক করবেন। বন্ধুরা, ভয়েস দেওয়ার পরে যখন এখানে বলছি যে আপনি কেমন আছেন, এখানে কিন্তু এটা উঠেছে। এখন যদি আপনি এইভাবে এখানে দিয়ে দেন, তখন কিন্তু তার কাছে এই এসএমএসটা কিন্তু চলে যাবে। এখন যদি সে আপনাকে কোনো কিছু পাঠায়, ধরুন বলছে আপনাকে আপনি কেমন আছেন, তখন আপনি এমনি কপি করবেন, করার পরে আপনি আবার এই ট্রান্সলেটে চলে যাবেন, যার পরে এইভাবে দিবেন। এখানে ইংলিশ আসবে, তখন এখানে আপনি পেস্ট করে দিলে এখানে কিন্তু উঠে যাবে। যদি আপনাকে ধরুন কেউ বলল যে আপনি কেমন আছেন অথবা আপনাকে ইংলিশে পাঠালো, তখন আপনি কপি করে এইভাবে দিলে এটা কিন্তু ট্রান্সলেট আকারে বাংলাতে উঠবে, তখন আপনি বুঝতে পারবেন। তাই বন্ধুরা, আমি মনে করি রিডমিট কিবোর্ডের চেয়ে জিবুট কিবোর্ড অ্যাপসটি ব্যবহার করতে সুবিধা, এবং রিডমিট কিবোর্ড অ্যাপসটি আপনি ব্যবহার করলে আপনি পৃথিবীর যে কোনো দেশের ভাষায় আপনি চ্যাট করতে পারবেন। তাই আপনি যেটা ভালো মনে করেন এই কিবোর্ড অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারেন। যদি মনে করেন যে আপনি বাংলা অথবা ইংলিশ চ্যাট করবেন, তাহলে রিডমিট কিবোর্ডই চলে। আর যদি বলেন যে না, যে জিবুট কিবোর্ড অ্যাপস দিয়ে আপনি পৃথিবীর যে কোনো ব্যক্তির সাথে আপনি চ্যাট করতে চান, তাহলে আপনি জিবুট কিবোর্ড অ্যাপটি ব্যবহার করতে পারেন। তাই বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাই আজ এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।